নামাজ ছেড়ে দিছি, রোজা ছেড়ে দিছি রে মা, জীবনে অনেক ভুল করেছি আমি নিশার মধ্যে ছিলাম রে মা। ও মা, মা গো, তুমি আমার দোয়া করো, আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আমি মালিকের কাছে ফিরে যেতে চাই। ওই কবর গোরস্থানে আমি যাইতেছিলাম, সারি সারি কবর দেখে আমার অন্তর কেঁদেছে রে মা। একটা হাড্ডি, মানুষের হাড্ডি হাতের মধ্যে নিলাম, এটা ভেঙে গেল গো মা। এরাও তো একদিন মানুষ ছিল, এই জগতের প্রতাপশালী মানুষ তারা ছিল, তারা আজকে ঘুমায় আছে, কেউ কথা বলতে পারে না রে মা। আমি আমার মালিকের কদমে ফিরে যাইতে চাই, আমার মালিককে আমারে ক্ষমা করবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনায় ও মুসলমান, ইলাহি দিনার নামে একটা যুবক, গভীর মনোযোগ, নাম ছিল তার ইলাহি দিনার। ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহ তারে অনেক দিয়েছিল। বাড়ির মালিক, গাড়ির মালিক আল্লাহ তারে করেছিল। ইলাহি দিনার, এত পরিমাণ দিনার ছিল, স্বর্ণের দিনার ছিল অধিক পরিমাণ, টাকাওয়ালা, বাড়িওয়ালা। কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান ছিল না, আমল করত কম। এই দুনিয়ার মধ্যে মদ, গাঁজা, জুয়া সব কিছু করে বেড়াইত, অন্যায় পথে পা বাড়াইল। কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সতী সাথী মা দান করেছিল, এমন একটা মা দান করেছিল, ওই মায়ের সদা সর্বদাই 5 ওয়াক্ত সালাত আদায় করত, আর সারাদিন সারা রাত যত ওয়াক্ত নামাজে দাঁড়াইতো। মুসলমান শুনে নাও, ইলাহি দিনারের জন্য আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্তর বলতো, আল্লাহ আমার ইলাহি দিনারকে তুমি ক্ষমা করে দাও, তারে নামাজি বানায় দাও, তারে ইমানদার বানিয়ে দাও, দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা বানায় দাও। আমি মা দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কোনো কিছু চাই না। আমার একমাত্র আদরের দুলাল, আদরের সন্তান আল্লাহ তুমি জান্নাতি করো, দুনিয়ার মধ্যে সব বিপদ থেকে বাঁচায়ো। মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেছিল। এই দিনের কথা একটা বলতে যাইয়া আজকে কিছু কথা আমি আপনাদেরকে জানায়া যায়, মৃত্যুর কথা বলতে যাইয়া। এ মুসলমান, ইসলামের বিধান নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত সব কিছু ছেড়ে দিলেন তার কাছে। মুসলমান শোনো, একদিন হঠাৎ করে যাইতেছিলেন, যাইতে যাইতে গোরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। এ মুসলমান, ইলাহি দিনার যখন গোরস্থানের পাশ দিয়ে গেলেন, হঠাৎ করে পায়ের মধ্যে একটি হাড্ডি পাইলেন, মরা মানুষের হাড়। এই হাড়টা উঠাইয়া যখন হাতের মধ্যে ধরলেন, হাড়টি ভেঙে গেল। এই হাড্ডি ভেঙে গেল, হাতের মধ্যে নেওয়া পর দিনার তাকায়া দেখে হাড্ডি ভাঙা পর ডানে কবর, বামে কবর, সামনে কবর, পিছনে কবর, সব কবর গোরস্থানের ভিতরে দিয়ে দিনার যাইতেছিলেন। মুসলমান শোনো, ইলাহি দিনার, অনেকেই দিনার নামে যারা চেনে, নাম তার ইলাহি। মুসলমান শোনে নাও, উনি কি করলেন, হাতটা দেখিয়া ডাকতে বলে, আমার আল্লাহ, যে মানুষটার হাড্ডি আমি হাতের মধ্যে নিলাম, আমার মোমের মতো ভেঙে গেল, আল্লাহ সোলার মতো ভেঙে গেল। আল্লাহ এই লোকটাও তো দুনিয়াদারি করেছিল, দুনিয়ার মধ্যে ছিল। আল্লাহ এই মানুষটা কতদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার অস্তিত্ব নাই, হাড্ডি পর্যন্ত তুমি মিশায় ফেলেছ। একটা হাড্ডি ছিল, এটাও পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহ এইরকম আমি কোন দিন বিদায় লয়ে যাব, আমার ওই রকম আমার সঙ্গে এইরকম আচরণ হবে, আমার দেহটাও পচে যাবে, আমার হাড্ডিও পচে যাবে। ওই গোরস্থান দেখিয়া সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকতে বলে, আমার মালিক, আমি গায়ে বল পাইয়া, আমি গায়ের শক্তি পাইয়া, টাকা পয়সা ধন দৌলত পাইয়া, রে আল্লাহ আমি ইচ্ছা মতো চলি, আমার মন মতো চলি। ও আমার আল্লাহ,
নিঃশ্বাসের বিশ্বাস নাই, যারা ডান দিকে বাম দিকে শুয়ে আছে এরাও তো আমার মতো মানুষ ছিল, এরাও তো আমার মতো এরকম তারা ঘোরাঘুরি করত, আমার মতো যুবক ছিল, আজ তারা ঘুমায় আছে। এই কবর থেকে কথা বলার শক্তি নাই, কবর থেকে মুসলমান উঠার মতো শক্তি নাই। একটা চিৎকার মেরে বলে আল্লাহ, আমি ইলাহি দিনার তোমার দরবারে আফসোস করে আল্লাহ দাবি করে বলি, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার মালিক। আমি ভুল করেছি রে আল্লাহ। আমি আজ থেকে আর কোনো গাঁজা মদ খাবো না, অন্যায় পথে চলবো না, আমার নিজের ইচ্ছা মতো চলবো না, আমি তোমার বিধান মেনে চলবো রে আল্লাহ। আল্লাহ আমি ইলাহি দিনার তোমার দরবারে বিনয় করে তওবা করলাম, আল্লাহ দয়া করে মায়া করে আমার পরবর্তী যত গুনাহ আছে সব তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, সঙ্গে সঙ্গে মায়ের কাছে ফিরে আইছে রে। এসে দেখে মা জননী যায় না মাঝের মধ্যে বসিয়া মাবুদের দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ স্বামী দুনিয়ার মধ্যে নাই, একমাত্র আমার কলিজার টুকরা সন্তান রে আল্লাহ। আল্লাহ ইলাহি দিনার একেতে গায়ে বল, বড় যৌবন বয়স, সম্পদ পেয়েছে, অর্থ করি অনেক আছে, এই জন্যে আমার সন্তান আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার কলিজার টুকরাকে মাফ করে দাও আল্লাহ। আমি মা হইয়া তোমার কাছে উকলাতি করিব আল্লাহ, আমার দিনারকে তুমি ঈমানটা আনায় দাও আল্লাহ। আমার দিনার জন্য অন্যায় পথে না চলে, তোমার দিনের পথে চলে গো আল্লাহ। আল্লাহ আমি মা হইয়া তোমার দরবারে দুটি হাত উত্তোলন করে কান্দি। ও মুসলমান শুনে নাও, এই মা বাবার দোয়া বিফলেও যাইতে পারে না। ওই নষ্ট মদখোর মাতাল সন্তানের আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে মায়ের দোয়া আল্লাহ কবুল করেছিল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর দিনার এই জালাওয়াজটা শুনতে পাইয়া পিছন থেকে ডাকতে বলে, মা মা গো, আজকে একটা প্রশ্ন করব তোমারে গো মা। সেই প্রশ্নটা হলো, যদি কোনো কর্মচারী তার মালিকের কাছ থেকে পলায়ন করে গো মা, ও মা, আবার যদি সেই কর্মচারী যদি মালিকের কাছে ফিরে আসে, মা গো, মালিক কি তারে ক্ষমা করে দেয়? মালিক কি তারে গ্রহণ করবে? মা বলে, দিনার রে, এতদিন পরে এই কথা কেন বললি গের বাবা? কয়, মা গো, আমি আপনার কাছে জানতে চাই, কোনো মালিকের থেকে যদি কোনো কর্মচারী পলায়ন করে, আবার যদি মালিকের কাছে ফিরে আসে, ভুল বুঝতে পেরে যদি আবার মালিকের কাছে আসে গো মা, আমার মালিক কি তারে ক্ষমা করে দেয়? কয়, বাবা ক্ষমা করে দেয়। মালিক তাকে গ্রহণ করে, মালিক তাকে আরো বেশি আদর করে, মালিক তাকে বেশি ভালোবাসে এবং তাকে আরো বিশ্বাসতা করে যখন পালায় যাতে না যেতে পারে। এবার ডাক দিয়ে কয়, মা, আমি মাওলার থেকে পলায়ন করেছিলাম, আমি আমার মাওলার গোলামি করি নাই, নামাজ ছেড়ে দিছি, রোজা ছেড়ে দিছি রে মা, জীবনে অনেক ভুল করেছি, আমি নিশার মধ্যে ছিলাম রে মা। ও মা, মা গো, তুমি আমার দোয়া করো, আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমি মালিকের কাছে ফিরে যেতে চাই। ওই কবর গোরস্থানে আমি যাইতেছিলাম, সারি সারি কবর দেখে আমার অন্তর কেঁদেছে রে মা। একটা হাড্ডি, মানুষের হাড্ডি হাতের মধ্যে নিলাম, এটা ভেঙে গেল গো মা। এরাও তো একদিন মানুষ ছিল, এই জগতের প্রতাপশালী মানুষ তারা ছিল, তারা আজকে ঘুমায় আছে, কেউ কথা বলতে পারে না রে মা। আমি আমার মালিকের কদমে ফিরে যাইতে চাই, আমার মালিককে আমার ক্ষমা করবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ইলাহি দিনার যুবক মানুষ সারা রাত জেগে আল্লাহর দরবারে তাহাজ্জুদ গুজারি নামাজ পড়ে গো, ভুল বুঝতে পেরে
এ বাবা ভুল বুঝতে পেরে উনি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে জিকির আজকার করে দুনিয়ার মধ্যে এমন বিনয় হয়ে গেল শুধু কবরের ভয়ে কান্দে রে আল্লাহ আমার এই দেহ কাদার অস্তিত্ব থাকবে না আল্লাহ আমার এই দেহটারে মাটিতে খাবে আমার এই দেহটারে পোকামাকড়ে খাবে আল্লাহ এই মাটির ভিতরে আমি কি জবাব দিব ইলাহি দিনার এমন পাগল হয়ে গেল আমার মাওলার প্রেমে পড়িয়া যুবক কি করল ওই রক্ত গরমালা যুবক মুসলমান শোনো এমন ভাবে বিনয় হয়ে গেল আল্লাহর দরবারে শুধু কান্দে আর কান্দে গোরস্থানে সকাল সন্ধ্যা গোরস্থানে যায় কবরবাসীদের জন্য কান্দে আর হাত উঠায় কান্দে আল্লাহ এরা কেমনে বাড়ি ঘর ছেড়ে দিয়া অন্ধকার কবরে আসে রে আল্লাহ আমারও তো শুইতে হবে আমি কত পাপ করেছি অন্যায় করেছি ও মুসলমান শুনে নাও একদিন হঠাৎ করে একটা চিৎকার দিয়া পর মারা গেলে ও মুসলমান সবাই খবর পেয়ে গেল ইলাহি দিনার মারা গেছে হাজার হাজার মানুষ জানা যায় মানুষ হলো হাজার হাজার মানুষ হলো এত মানুষ দুনিয়ার মুসলমান শুনে নাও অনেক মানুষ হলেন জানা যায় সবাই দোয়া করে চলে গেলেন ইলাহি দিনারের মৃত্যু হয়ে গেল কবর থেকে মুসলমান শুনে নাও জনম দুঃখিনী মাকে স্বপ্নের মধ্যে ডাকতে বলে মা জনম দুঃখিনী মা দোয়া করতো মৃত্যুর পরে সন্তানের জন্য হাত উঠায় দোয়া করতো বাবা সন্তানের জন্য এমন সময় মা জননীকে স্বপ্নে দেখায় মা তুমি আমার জন্য আর চোখের পানি ফেলো না রে মা আমার মালিকের কাছে যখন আমি ভুল বুঝে ফেরত আইছি আমার মালিক আমাকে এত ভালোবাসছে আমি ইন্তেকালের পরেই আমার মালিক আমারে জান্নাত দিছে একটা নয় দুটি নয় আমি ইমানদারের কাতারে চলে গেছি আমাকে একটা জান্নাতের দরজা খুলে দিছে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে মুসলমান শুনে নাও এই জন্য আমি শুরুতে ছোট্ট একটা আয়াত বলেছিলাম আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছি আবার জাহান্নামীদের জন্য আল্লাহ রেখেছে আল্লাহ বলে দাতুলিন কাফিরিন কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ তাআলা একটা নয় দুটি নয় সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আল্লাহ তুমি জাহান্নামের সংবাদ জানাইছো জাহান্নামের সংবাদ জানাইছো জান্নাতের সংবাদ জানাইছো আল্লাহ তুমি আমরা ভুল পথে ছিলাম রে আল্লাহ আজকের যুবক ভাইরা মাহফিল থেকে আজকে নজরপুরের জমিন থেকে খাস তওবা করতে চায় আল্লাহ কবরবাসীর রূহের মাগফিরাত কামনাতের মাহফিলে আমরা যুবকেরা সারেন্ডার কাটলাম তোমার কাছে আল্লাহ আজ থেকে নামাজ ছাড়ব না আজ থেকে অন্যায় করব না আজ থেকে মাদক সেবন করব না বেগানা মহিলার দিকে নজর দিব না অন্যায় পথে পা বাড়াইব না আল্লাহ আল্লাহ তুমি লাগি দিনারের মতো আমাদেরকে নজর দিয়ে দাও আল্লাহ বুড়া হয়ে মারবো কেউ বলতে পারি না অনেক মাসুম বাচ্চারা বসে গেছি অনেক যুবকেরা বসে গেছি অনেক মুরব্বীরা বসে গেছি আল্লাহ সামনে মাহে পবিত্র রমজান গো আল্লাহ এই শাবান মাসে তোমার দরবারে চোখের পানিগুলো বিফলে দিও না রে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমরা সারেন্ডার কেটেছি তোমার কাছে রে আল্লাহ তুমি ছাড়া আমাদের ভরসা নাই তুমি ছাড়া আর কোনো মালিক নাই একমাত্র তোমারই পূজা করি তোমারই গুণগান গাই আমরা অন্য কারোর কাছে সাহায্য চাই না অন্যকে খোদা বলে মানি না তুমি বলেছো আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ আপনি জানাবেন সুতরাং আপনার গোলামি করি আপনার ইবাদত করি আমরা দুনিয়ায় আর অন্য কারোর ইবাদত করি না যারা চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করে দুনিয়ার মধ্যে অন্যর কাছে ইলা ধরে ধান্না পাতে গো আল্লাহ আমরা তাদের দলে নয় আমরা আপনার দলে আল্লাহ
আপনি তো নিজেই বলেছেন আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতর আপনার সমতুল্য কেউ নাই, আপনার সমকক্ষ আর কেউ নাই। আজ থেকে নজিরপুরের জমিনের মানুষ এই নজর আপনার কাছে সারেন্ডারে কাটলাম, আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার গোলামি করে বিদায় নিতে চাই। দুনিয়ায় অন্য কোথাও মাথা ঠেকাইতে চাই না, দুনিয়ার কারোর কাছে সাহায্য চাইতে চাই না, আপনার কাছে সারেন্ডার করেছি। আপনার সাহায্য চাই, আপনার জান্নাত চাই, আপনার মাবুদ গো আল্লাহ আপনার দয়ার মধ্যে থাকতে চাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন নবী মুসা শোনো, এ নবী মুসা শোনো। মুসা বলে আল্লাহ কই মুসা রে, একটা বকরির গায়ে বা একটা গাভীর গায়ে যতগুলো পশম আছে এই পশম পরিমাণ এত হাজারশো বছর যদি তুমি হায়াত চাও আমি আল্লাহ দিতে বাধ্য, কারণ তুমি চাইতে পারলে আমি দিয়ে দিব। আমি আল্লাহ তুমি যতদিন বাঁচতে চাও আমি আল্লাহ তোমাকে ততদিন পর্যন্ত হায়াত দিব। সুবহানাল্লাহ। মুসা নবী বলে আল্লাহ তা নাই দিলেন আমারে, কিন্তু তারপরে কি হবে? এত হাজার বছর পরে তার কি হবে? আল্লাহ কয় তারপরে মরণ হবে। কারণ তুমি জানো না রে মুসা আমি স্রষ্টা, তুমি সৃষ্টি, আমি স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সমস্ত সৃষ্টি জগৎ সব আমি আল্লাহ শেষ করে দিব। মুসারে জেনে রাখো, ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ তাআলা একমাত্র আমি জিন্দা থাকবো, আর সমস্ত জাতি আমি আল্লাহ শেষ করে দিব। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। ঠিক কি? এবার মুসা নবী ডাক দেখ আল্লাহ যেহেতু মরতেই হবে, এত কষ্ট করার পরও যদি মরতে হবে, এত কষ্ট করে কি আমল করবে? এত কষ্ট করে রাত জেগে কে তোমার ডাকবে? যদি চলে যেতে হবে আর হায়াতের দরকার নাই, তবে যাবার আগে গো আল্লাহ আমি আর একটা বার আপনার দিদার চাই, আপনার সঙ্গে আমি শেষ সাক্ষাৎটা করতে চাই, আপনার সঙ্গে একটু প্রাণ ভরে কথা বলতে চাই। জোরে বলেন মারহাবা। আল্লাহ কই ঠিক আছে, তোর প্রস্তাবে রাজি, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আল্লাহ কয় মুসারে কবে আসবা? বলে আল্লাহ আপনি যখনই বলেন। আল্লাহ কয় মুসার আগামীকাল চলে আসে। মুসা নবী লাঠিখানা ভর দিয়ে একটা লাঠির মধ্যে ঠুক ঠুক করে হাঁটতে হাঁটতে চলে গেলেন তোর পাড়ে। আল্লাহর সঙ্গে দিদার দেখা হয়, কথা হয়, পর্দার আড়ালে সাক্ষাৎ হয়। মুসলমান শুনে নাও, সাক্ষাৎ শেষে মুসা নবী ডাকতে বলে আমার আল্লাহ আপনার কাছে ছোট্ট একটা দাবি আমি করে যাই। দাবিটা হলো আমার এই বনি ইসরাইলের মধ্যে অসংখ্য গরিব মানুষ, অসংখ্য মাকলুকাত আছে আল্লাহ, আমি যাবার পরে যদি আমার ওই মাকলুকাতে না খেয়ে থাকে, খোদায় কষ্ট পায়, আমি নবী মুসার বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ আপনার কাছে একটা দাবি, আমার কমের, আমার এই জাতিদের একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা বলে আল্লাহ আমার বিরুদ্ধে যখন অভিযোগ করবে আমি কি জবাব দিব? আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলে মুসারে তুমি যাও, আমি ডাকব। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন। আমার আল্লাহ ডাক দে কয় নবী মুসা দাঁড়াও, তোমার হাতে কি? কয় লাঠি। হাতে কি? লাঠি। পাশে কি? কয় পাহাড়। কয় পাহাড়ের মধ্যে একটা লাঠি দিয়ে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন পাহাড়ের মধ্যে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন বিশাল একটা নদী। মারহাবা বলেন না? বিশাল একটা নদী দেখতে পাইলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন আল্লাহ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, এত বড় নদী রে আমার মাওলা। আমার আল্লাহ বলে মুসা রে তুমি পানির মধ্যে বাড়ি মারো। পানির মধ্যে যখন বাড়ি মারলেন দেখতে পাইলেন বিশাল একটা পাথর। সুবহানাল্লাহ। বিশাল একটা পাথর, বড় একটা পাথর। এই পাথরটা ভেসে আসতেছে। আমার নবী মুসা ডাক দে আল্লাহ এত বড় আশ্চর্য, পানির মধ্যে পাথর ভেসে আসে। আমি জাফলংয়ে যে দেখেছি পানির উপরে দিয়ে কি ছোট ছোট পাথরগুলো ভেসে আসে। আমি গুনাহগার দেখেছি বাবা, বড় আশ্চর্য হয়ে গেছি।
যে পানির ভিতরে এত ভারী পাথরগুলো কেমনে মাছের মতো বেয়ে বেয়ে চলে আসে। এবার এই সব কিছু আমার আল্লাহর দান, তবে এগুলো দেখলে প্রাণ জুড়ায় যায়, বড় চিন্তা হয় আল্লাহ তুমি মেহেরবান, তুমি রহমান, জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন মুসা রে পাথরের মধ্যে বাড়ি দাও। পাথরের মধ্যে বাড়ি দিলেন। পাথরের মধ্যে যখন বাড়ি দিয়ে দিলেন, দেখতে পাইলেন পাথরের মধ্যে একটা হরিণ। কি দেখতে পেলেন? হরিণটার মুখের মধ্যে তাজা ঘাস। এবার মুসা নবী আল্লাহ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। আল্লাহ, আমার আল্লাহ কয় মুসা রে তুমি দেখছো নি পৃথিবী আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আমি আল্লাহ যত মাখলুকাত বানাইছি, সব কিছুর খাবারের ব্যবস্থা, হায়াত মউতের সব ফয়সালা আমি আল্লাহ নিজেই করে রাখছি। জোরে বলেন মারহাবা। এখন তুই ঘুষ খাস কিসের জন্য? সুদ খাস কিসের জন্য? এ ঘুষখোর, এ সুদখোর, হারামখোর, একবার অন্তরের ভিতরে ভয় জাগে না যে তুই পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে বাদান পাথর, পাথরের মধ্যে হরিণকেও যদি আল্লাহ খাওয়ায়, তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে, তুমি ইমানি পথে থাকো, সঠিক পথে থাকো, সত্যের পথে থাকো, আমার আল্লাহ ফয়সালা করে দিবে। হয়তো ওরা ধনীরা একটু ভালো খায়, তুমি একটু ভালো কম খাও। ধনীরা হয়তো মাছ গোশ প্রতিদিন খায়, আমরা যদি বত্তা ভাত খাই, যদি হালাল খাও, এটা আমার আপনার জন্য বড় পাওয়া। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মুসা নবী বিদায় হয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। পথের মধ্যে দেখে বিশাল মরু প্রান্তরে 7 জন মানুষ একটা কবর খোঁজে। আল্লাহু আকবার বলেন। কয়জন? 7 জন মানুষ একটা কবর খোঁজে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আশপাশেতে কোনো বাড়ি টাড়ি নাই, কোনো ঘর দরজা নাই। কারা কবর খোঁজে, কে মারা গেছে আমি তো জানিও না। মুসা নবী আস্তে আস্তে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। এখানে কার কবর খোঁজেন? কয় এলাকার মানুষ একজন এখানে ঘুমাবে, মারা গেছে। কয় আপনি নবী মুসা, যদি পারেন আমাদের সঙ্গে একটু কবর খোঁজার সাহায্য করেন, যেহেতু আপনি আল্লাহর পয়গম্বর, এখানে একটা মানুষের দাফন করা হবে, আপনি যদি পারেন একটু আমাদের সহযোগিতা করেন। মুসা নবী বলে দাও, আসো দাও, আমি নিজে খুঁজবো। মুসা নবী নিজের কবরটা নিজে খুঁজলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে, আর একটু জোরে। ওই যে 7 জন ছিল কোনো মানুষ নয়, 7 জন হলো আল্লাহর পাঠানো ফেরেশতা। মুসা নবী ঘুমাবে সেই কবরটা তৈরি করতেছিলেন। মুসা নবী কবরটা সুন্দরভাবে খুঁড়লেন। এই কবরটা যখন খোঁড়া হয়ে গেল, কবরের পাশে দাঁড়াইয়া মুসা নবী বলে ভাইরা কারে শোয়াইবেন? বলে ভাই মনে কিছু না করলে, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা কথা বলবো, যে লোকটা এই কবরের মধ্যে ঘুমাইবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। যদি আপনি একটু কবরের ভিতরে শুইতেন, তাহলে মাপটা ঠিক হয়েছে নাকি দেখা যেত। এই মাপটা নেওয়ার জন্য আপনাকে একটু কবরের ভিতরে শুইতে বলতেছে, আপনি একটু শোন। মুসা নবী মনের আনন্দে শুয়ে পড়েন। কবরের ভিতরে যায় শুইয়া আকাশের দিকে তাকায়া বলে আমার আল্লাহ, এত সুন্দর নির্জন কবর গো আল্লাহ, যেখানে ইবাদত বন্দেগি করলে কেউ দেখে না, নির্জনে একাকার হয়ে ইবাদত করা যায়, বন্দেগি করা যায়, এ তো চমৎকার একটা জায়গা রে আল্লাহ। যখনই নিয়ত করে বলছে চমৎকার জায়গা, আমার আল্লাহ কাজরাইল আর দেরি করিস না, জান্নাতে চলে যান। কারণ আমার নবী মুসা অনেক কষ্ট করে কবর খুঁড়েছে, গায়ের ঘাম ঝরেছে, ওকে একটা জান্নাতি ফল আগে খাওয়ায়া দে। এই জিবরিল আমিন দূরে একটা আপেল ফল নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। একটা আপেল নিয়ে আসলেন। এই আপেল ফলটা নিয়ে মুসা নবীর হাতের মধ্যে দিলেন। নবী নেন, মুসা নবী লন, এটা আপনি খান। কবরের ভিতরে শুইয়া মুসা নবী যখন গালের মধ্যে আপেল ফলটা কামড় দিতে গেলেন, আমার আল্লাহ কাজরাইল আর দেরি করিস না, দৌড়ায়া যা। ওই কামড়টা যখনই মারবে সঙ্গে সঙ্গে তুমি ভিতরে প্রবেশ করবা। যখন আপেল দেখা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে রুটা নিয়ে বাইর হয়ে চলে আসবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা?
আপেল ছুঁয়ে আপেলটা গালে দিয়ে খাইতেছে, আজরাইল ভিতরে ঢুকা সারা, দুইটা জানটা বাইর করা সারা, একবারে শেষ। যখন মুসা নবীর রূহটা বাইর হয়ে গেল, এখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমাদের কাজ এখনো শেষ হয় নাই। আমার নবী মুসারে উত্তোলন করো, কবর থেকে উত্তোলন করো। কবর থেকে উত্তোলন করা হলো, যাও জান্নাত থেকে পানি আনো, জান্নাতি পানি এনে তারে গোসল করাও। এরপরে তারে কবরের ভিতর জান্নাত থেকে পোশাক আনো, সাদা কাপড় নিয়ে আসো, যেটা হুর গেলে মান পরে ওই কাপড়গুলো নিয়ে আসো। আমার নবী মুসারে তুমি জান্নাতি কাপড় দিয়ে মোড়ায়া দাও। এবার তোমরা জানাজার নামাজে দাঁড়ায় যাও, তোমরা সবাই মুসা নবীর জন্য দোয়া করো। ফেরেশতারা জানাজা পড়লেন, ফেরেশতারা কাফন পরাইলেন, ফেরেশতারা দাফন করাইলেন। মুসা নবীর কবরটা দিয়ে সবাই ফেরেশতারা যখন বিদায় নিয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ওই মুসা নবীর কবরটা উঁচু রাখা যাবে না, যদি উঁচু রাখে তাহলে ওই ওর কমের মানুষরা পূজা করা শুরু করবে। আমি আল্লাহরে বাদ দিয়া, আমি আল্লাহর গোলামি বাদ দিয়া মুসা নবীর কবর লইয়া সিজদায় লুটে পড়বে। একটা কাজ করো, মুসা নবীর কবরটার অস্তিত্বটা রাখা যাবে না, ঠিক মতো দেখা যাবে না, সমান করে দাও। নবী মুসা আলাইহিস সালামের কবরটা সমান করে দিলেন। আজ পর্যন্ত মুসা নবীর কবর নির্ধারিত অনেকেই জানে না রে মুসলমান। তবে অনেক ওই জামানার মানুষ, বনি ইসরাইলের মানুষ, ওরা জানতো যে মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে তুর পারে যাইতেন আর আসতেন এই পথ দিয়ে। নিশ্চিত মুসা আলাইহিস সালাম এই পথের মধ্যে কোন জায়গায় ঘুমাইছে, একটা জায়গা নির্ধারিত করে মুসা নবীর কবর বানায় রাখছে, এরিয়া করে রাখছে, যেটা হলো হযরত মুসা আলাইহিস সালামের কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, নবী মুসা ইন্তেকাল করেছে, ফিরাউন, নমরুদ, কারুন খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, যারা দুনিয়ার মধ্যে ধন ভান্ডার আল্লাহ তাদের দান করেছিল। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, সেও আল্লাহ তারে নিয়ে গেছে। আল্লাহ তাকে একটা মুজিজার চেয়ার দান করেছিল, কুরসি দান করেছিল, যেটা চালাইতে কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। ও বাবারা শোনো, এই চেয়ারের মধ্যে গুড়িয়া ছাড়া পৃথিবী ঘুরে বেড়াইতো। নবী সুলাইমান আলাইহিস সালাম কাল্লা নিয়ে গেছে, দুনিয়ার মধ্যে নাই। আর একজন ব্যক্তি ছিলেন মুসলমানদের মধ্যে, তিনি ছিল বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছরের হায়াত দান করেছিল। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়া দিয়ে একটা কদম পা বাড়াইলে মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইন লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? 48 হাত। এখানে জনাব আলহাজ জহিরুল ইসলাম সাহেব যিনি আছেন গো, উনি মক্কা মদিনায় গেছেন। মক্কা থেকে উত্তরের দিকে একটা মহকামা দেখা যায়, এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়াই রাখা হয়েছে। ওনার পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে, উনি দুনিয়ার বুক থেকে লিখে গেছেন যখন মৃত্যু সংবাদ পাইলেন, আরে দুনিয়ার মানুষ, আমি যে ভুল করেছি তোমরা সে ভুল করো না, কারণ এই দুনিয়ায় আমার হায়াত সীমিত, আমি যে বুকামি করেছি তোমরা করো না, তোমরা মাওলার ইবাদত করো। এর মুসলমান 1600 বছর হায়াত পেয়ে যদি বলে হায়াত সীমিত, আর আমি আপনি বাঁচবো 60 বছর, 50 বছর, এ মুসলমান 80 বছর। এখন গড়ায়ু যদি 70 বছর হয়, এই 70 বছরের মধ্যে 10-12 বছর, 10 বছর যাবে আপনার বাল্য জীবন। কত বছর? 10 বছর যাবে আপনার বাল্য জীবন, থাকবে 60 বছর। 60 বছরের 30 বছর যাবে আপনার ঘুমের মধ্যে। কত বছর? কথা কই না, কত বছর? মুসলমান শুনে নেন, 60 বছরের 30 বছর ঘুমের মধ্যে চলে যাবে। কিসের মধ্যে? ঘুমের মধ্যে চলে যাবে, থাকবে 30 বছর। এই 30 বছরের 15 বছর যাবে আপনার সংসার জীবন। এরে তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জেনা ব্যভিচার করো, কার জন্য তুমি দুর্নীতি করো গো, কার জন্য তুমি মানুষকে ঠগাও, কত মানুষের সঙ্গে তুমি কত বেঈমানি করলা, কত মানুষের রক্ত চুষলা। এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবা না, টাকা যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, দুনিয়ার সম্পদ নিতে পারবা না। সাথে নিবা কতটুক? 3 টুকরা কাপড়ের কাপড়।
হয়তো গরিবের জন্য একটু দুর্বল কাপড়, তোমার জন্য দামি কাপড়। হয়তো তোমার জানাজায় বেশি লোক, গরিবের জানাজায় কম লোক। ও মুসলমান, তুমি পার্থক্য কি দেখছ? তুমি যদি আমল নিয়ে কবরে না যাইতে পারো, কবরটা হবে কঠিন কষ্টদায়ক রে মুসলমান। এক নাম্বার এক নাম্বার মৃত্যু, 2 নাম্বার হলো কবর। এই কবর বলতে বুঝায় আমরা মানুষের মুসলমান 3.5 হাত গর্ত করিয়া মানুষকে দাফন করা হয়, ওইটাকে আমরা মনে করি কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করেন কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এ মুসলমান শুনে যাও, এর ইমানদারের মৃত্যু হয় আর বেঈমানের মৃত্যু হয় গো। হালাল খোর বান্দার মৃত্যু যখন হয়, আজরাইল দুনিয়ার মধ্যে আগমন করে। কাফের বেঈমান জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আজরাইল দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল এত বড় দানব, আসমানে তার মাথা, জমিনে তার পা, পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথার উপরে ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না। আজরাইল এত বড় দানব রে বাবা। এই আজরাইল প্রত্যেকের জীবনে আইব, এই আজরাইল কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? রে আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি উড়িয়া। বলেন একদিন তো যাইবের, আরো জোরে বলেন একদিন তো যাইবের পাখি ছাড়ি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া। গোসল করাইবে সবাই কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি ছাড়িয়া। বলো একদিন তো যাইবের পাখি উড়ি। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের বেশে। তোর ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে। চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার সোনা ময়না রে, আমার কালো পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি ছাড়িয়া। ও ভাই একদিন তো যাইবের পাখি উড়িয়া। এ দুনিয়ার মুসলমান, আমি এই মরণের ভিতরে থাকলে আলোচনা শেষ করতে পারবো না। এই মরণটা নিয়ে, ইমানদার এই বেঈমানদারের মরণ নিয়ে যদি আলোচনা করি আরো 1 ঘন্টা প্রয়োজন।
ইমানদারের মৃত্যুটা হয় আসানে। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেন, সালাম দেয়, অনুমতি নিয়ে রূহটা বাইর করে। বেঈমানদের কোনো অনুমতি নাই, কোনো সালাম নাই। উপর থেকে আসমান থেকে এমন একটা গর্জন মারে, রূহটা সঙ্গে সঙ্গে বাইর হয়ে যায়। কারুর কান দিয়া রক্ত বাইর হয়, কারুর নাক দিয়া রক্ত বাইর হয়, কারুর মুখ দিয়া রক্ত বাইর হয়। এই কলিজাটা ফাটিয়া মারা যায়। এমন একটা চিৎকার মারে আজরাইল, ওই চিৎকার সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি মারা যায়। একটা মুখটা বেঁকা হয়ে যায়, হাতটা বেঁকা হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। এত যন্ত্রণা দিয়ে আজরাইল তোরে মৃত্যু দেয়। ও মুসলমান শুনে নাও, ওই মায়ের যদি মুখ খুলতে পারত, ওই মায়ের যদি বলতে পারত, এই দুনিয়ার মানুষ রঙ্গমেলা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ এত কষ্ট দিয়া মৃত্যু নেয়। ওই মায়ের যদি বলতে পারতো যে আমার মৃত্যুটা কত কষ্ট হয়েছে, দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। আজরাইল খারাপ মানুষের সঙ্গে খুব দুর্ব্যবহার করবে, জাহান্নামীদের সঙ্গে খুব দুর্ব্যবহার করবে। কারণ তারা দেখবেন হয় মুখ বেঁকা, হাত বেঁকা, পা বেঁকা, সব বেঁকা, চোখ দুইটা চোখ বন্ধ করা যায় না, জিহ্বা এত অনেক বাইর হয়ে যায়। এত কষ্ট দিয়ে মৃত্যু দিবে আজরাইল। একদম থাবা দে, জয়সিলে যেমন বাচ্চা নিয়ে যায় ছৌ মেরে, ঠিক এমনি ভাবে ছৌ মারবে, চাউ চাউ করে বাচ্চাটা। কিন্তু সিলের দিলে মায়া থাকে না। তদ্রুপ যত কষ্টই হোক না কেন, আজরাইল যখন রূহটা নিবে তখন ওই বেঈমানের কোনো আফিল চলবে না। কিন্তু ইমানদারের যখন রূহটা নিবে, আজরাইল নমনীয় ভাবে সালাম দিবে, আসসালামু আলাইকুম। যেমনি ভাবে সালাম দিয়েছিল হযরত মুসলমান আদম আলাইহিস সালামকে, যেমনি ভাবে সালাম দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যেমনি ভাবে সালাম দিয়েছিল যত নবী রাসূল গাউস কুতুব যারা আছে প্রত্যেকের সালাম পেয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে জোরে বলা যাবে না মারহাবা? মূসা নবীর কাছে আজরাইল আসছে। ইমানদারের কথা বলতে যে ইনার কথা বললে একটু বুঝতে পারবেন। অনেক আলোচনা, এই 2-4 ঘন্টায় আলোচনা শেষ করা যায় না। কারণ কবর হাসর মিজান দিয়া আলোচনা করতে গেলে রাত দরকার, 2-4 রাত কাটাইতে হবে। আর কবরের কোনো আপলোড আলোচনা হয় না, মরণের কোনো আপলোড আলোচনা হয় না। অন্য আলোচনা আপলোড করা যায়, কিন্তু কবর ওয়াজ কি, তা মরার ওয়াজ কি, মরতে হবে এটা সন্দেহের মধ্যে, বিকল্প কিছু নাই। কথা কয় না কেন? বিকল্প আছে। কত মানুষ লন্ডন আমেরিকা পড়তেছে, দেখা গেছে 6 মাস বালা, এরপরে মরছে। কথা কয় না কেন? ও শুধু তৈরি হয়নি, আপলোড কোনো আলোচনা নেই, মরণ মরণ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মূসা, আমি আপনার কাছে আসছি। কয় কি সংবাদ নিয়ে আইছো? কয় আপনারে তো যাইতে হবে আল্লাহর কাছে, আমি আসছি। আজরাইল কয় কেন আসছো? কয় আমি আজরাইল কেন আসি বোঝেন না, আমি আপনাকে নেওয়ার জন্য আসছি, নিয়ে যেতে হবে আপনাকে। মূসা আলাইহিস সালাম বলে নিবা তো? ঠিক আছে, তা নিবা তো? কয় হ নিব। তা আপনার বয়স হয়ে গেছে, আমারও বয়স। মূসা আলাইহিস সালাম বলছে আমারও বয়স হয়ে গেছে, যেতে হবে। তবে আমার রূহটা তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা আমার ভিতরে একটু জানাও না। আজরাইল বলছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আপনি যেহেতু আল্লাহর নবী পয়গম্বর, আপনি প্রিয় ব্যক্তি, আপনার রূহটা নিব। কারণ ইমানদারের রূহটা নেই এই জায়গা দিয়ে, বেশিরভাগ চোখ দিয়া বা নাক দিয়ে ঢোকে আজরাইল, বা মুখ দিয়া। আদম সাল্লাম ইমানদারের বেশি ঢোকে নাক মুখ দিয়া। কারণ আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে এই ফেসটা, আরবিতে বলা হয় কি ফাহমুন, আর ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এটা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সৃষ্টির রহস্যটা পড়লে আরো মজা লাগবে। এই সৃষ্টি জগৎ, আগুন, পানি, মাটি, বাতাস, এইটা নিয়ে আলোচনা করলে আরো মজা। সৃষ্টিটা কেমনে হলো, আদম থেকে শুরু করে আমরা কেমনে আইলাম, এগুলো নিয়ে অনেক আলোচনা। বাবা ওদিকে আমি যাব না, কারণ সময় দড়ির পর আসি। যেই জন্য বলতেছিলাম, এখন মূসা আলাইহিস সালাম বলতেছে আজরাইল তুমি আমার কোন জায়গাতে ঢুকবা? কয় হুজুর আপনার মুখ দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ কইতে না? কি দিয়া? মুখ দিয়া। আজরাইল এটা আজরাইল দাঁড়াও, তুমি জানো না আমার এই মুখ দিয়ে আল্লাহ জিকির করেছে। এই ইমানদাররা শোনেন, এত কষ্ট করে জিকির করেন, আল্লাহরে ডাকেন, এই মুখটা কত দাম। আরে আল্লাহর গোলামের কত দাম। আজরাইল রে তুমি ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? এই মুখটা দিয়ে আমি আল্লাহ জিকির করেছি, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছি, আর তুমি এই মুখ দিয়ে ঢুকবা ভাবলে কেমন করে? আমি ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় আসে। কিছুক্ষণ পরে আজরাইল কয় হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো। কয় চুপ, নাক দিয়ে ঢুকতে পারবি না।
কারণ নাক দিয়ে আমি আল্লাহ যখন নূরের তাজাল্লি যখন সাক্ষাৎ করেছিলাম জান্নাতি ঘিরান নিছি। আমি জীবনে মদের ঘিরান নিই নাই, জুয়ার ঘিরান নিই নাই, ইমানদারের কথা বলতেছি, মুসার কথা না। অনেকে আসেন এরকম জীবনে কোনোদিন অপবিত্র জিনিস যেটা হারাম জিনিস কোনোদিন ভক্ষণ করেন নাই, নাকে দেন নাই, এগুলো ইমানদারের বড় পাওয়ার। মুসা কইতেছে আমার এই নাক দিয়া আল্লাহ তাজাল্লি নূরের ঘিরান আমি নাক দিয়ে নিছি, আমার এই নাক দিয়ে তোমার ঢুকতে দিতে পারিনি। হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। কোন জায়গাতে ঢুকবে? চোখ দিয়া। মূসা নবী কয় দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার এই চোখ দিয়া, এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি আমি দেখেছি, সুতরাং আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারে না। আজকে যারা ওয়াজ শুনতেছেন শুনে নেন, যারা কোরআন পড়েন এই চোখ দিয়ে দেখে, যারা পিতা মাতাকে এই চোখ দিয়ে মায়ার নজরে দেখেন, যারা উস্তাদ পীর মাশাইখদের এই চোখ দিয়ে মায়ার নজরে দেখেন, এই চোখ দুটো বিফলে, এই চোখ দিয়ে দেখে মসজিদে যান, এই চোখ দিয়ে দেখে জান্নাতের বাগানে আসেন। এই চোখ জাহান্নামে যাইতে পারে না যে চোখ দিয়ে আল্লাহর জন্য ভয়ের জন্য কাঁদে, জাহান্নামের জন্য কাঁদে যার চোখ দিয়া চোখের পানি পড়ে, এই চোখ দুটো কখনো জাহান্নামে দিবে না। এই চোখ যাবে কাদের জাহান্নামে যাবে? যাদের চোখ সিনেমা দেখে, যাদের চোখ বেগানা মহিলা দেখে, যাদের চোখ হারামখোর। এই চোখ যে চোখ দিয়া বেগানা মহিলা দেখে, সিনেমা দেখে, আড্ডা গায়, যত অন্যায় পথে যখন এই চোখটা অপচয় করে, এই চোখ যাবে জাহান্নামে, আর ইমানদারের চোখ যাবে জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম ধমক দিছে। আজরাইল বলতেছে হুজুর আমি আপনার কাছে আইছি জানটা নিতে, আপনার এইসব ওজর টোজর চলবে না, আমার আল্লাহর হুকুম নিয়ে আইছি, আমার ইচ্ছা জমিন দিয়ে এমনি ঢুকবো, আমার বালা জমিন দিয়ে লাগবে এমনি দিয়ে ঢুকবো, আপনি বাধা দিবেন না। মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে, একটা জোরে থাপ্পড় লাগাই দিছে আজরাইল আলাইহিস সালামের, একটা এত জোরে একটা থাপ্পড় লাগাইছে আজরাইলের চোখ দুইটা কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। এরে বাবা, এটা খালি আপনার ইমানদারদের বোঝানোর জন্য আমি একজন নবীর কথা বলে যাচ্ছি, কিন্তু এটা হলে ইমানদারেরও এরকম পার হবে। ইমানদার পা দিয়ে ঢুকতে দিবে না, এই পা দিয়ে আমি মসজিদে হেঁটে গেছিলাম, গাল দিয়ে ঢুকতে দেবে না, আমি কোনোদিন বিড়ি সিগারেট টান দিই নাই, চোখ দিয়ে ঢুকতে দেবে না, এই চোখ দিয়ে আমি মসজিদে যেয়ে গেছি, এই চোখ দিয়ে কোরআন পড়েছি, কান দিয়ে ঢুকতে দিবে না, আমি গান বাজনা শুনি আল্লাহর দ্বীনের কথা শুনেছি, হাত দিয়ে ঢুকতে দিবে না, হাত দিয়ে আমি দান করেছি। এ মুসলমান শোনো, ইমানদারের এরকম পাওয়ার। এই জন্য আমি একজন নবী মুসা দিয়ে আমি উদাহরণ দিতেছি, ইমানদারের কিন্তু অত্যন্ত পাওয়ার। আজরাইল অনুমতি ছাড়া আপনার ভিতরে ঢুকবে না, আপনার কাছে আসবে, সালাম দিবে, বলবে আপনাকে নেওয়ার জন্য আপনার আয়ু শেষ, 40 দিন আগে তো উপর থেকে আগেই সেকশন হয়ে যায়। এ মুসলমান, এরপরে আপনার রুহটা নেওয়ার আগে আজরাইল কিছু সময় আগে চলে আসবে, আগে এসে আপনাকে বলবে অমুক সাহেব, এ জহিরুল ইসলাম সাহেব, এ মুজাম্মিল হক, আমি আপনার কাছে এসেছি, এখন তো আপনাকে নেওয়ার জন্য এসেছি, পরক কয় আপনার এখন কোন পাশে যাব? ইমানদার কোন জায়গা বাধা দিবে? সব জায়গা। তখন আজরাইল আলাইহিস সালাম জান্নাত নিয়ে আসবে ডান হাতের মধ্যে, এই জান্নাতের মধ্যে লেখা থাকবে আল্লাহু আকবার, আর লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যাবে, তখন ছায়া ছায়া দেখবে আর মুখ দিয়ে পড়বে, আর ওই সুযোগে আজরাইল আলাইহিস সালাম জানটা কবাজ করার জন্য হয় মুখ দিয়ে ঢুকবে, না হয় চোখ দিয়ে ঢুকবে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে আজরাইল সরমারা সারা। আজরাইল চোখ দুইটা কানা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ ডাকতে বলে আজরাইল খবর কি? বলে আল্লাহ খবর আর কি, মুসা আলাইহিস সালাম তো মায়েরা আমার কানা করে এলেছে। আল্লাহ জান কবজ কয়টায় করার কথা ছিল? 10টা, এখন বাজে কত? 10টা 5 মিনিট। খবরদার, আমি মুসা আলাইহিস সালামের ব্যাপারটা আমি দেখতে, তুমি চলে আসো। সুবহানাল্লাহ কইতে না, আরো জোরে বলেন, চলে আসো, আমি দেখছি। আজরাইল আলাইহিস সালাম চলে গেছে, যা কানা চোখ নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর আরশের যে। এখন আল্লাহ বলে আজরাইল কি খবর? আল্লাহ মুসা আলাইহিস সালাম এত রাগী মানুষ, এত জোরে একটা থাপ্পড় মারছে, আমি সরে না দাঁড়াইলে আমি একবার শেষ হয়ে যেতাম। চোখ দুইটা গেছে, কানা চোখ নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছে আমি আমার মুসা একটু, যত নবী পাঠাইছি একটু আমার নবীর মুসার একটু মেজাজ গরম, আমার মুসা একটু রাগান্বিত বেশি, যেহেতু আমার নবী তোরা চোখখানা করে দিছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে মুসা আলাইহিস সালাম ওই চোখখানা করার কারণে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে জিবরাইল আলাইহিস সালামের চোখ দুটো বালা করে দিছে। আর একটু জোরে কইতেন নি? চোখ দুটো ভালো হওয়ার পর আজরাইল বলে আল্লাহ আমার হুকুম দেন, এখনই যাবো আজরাইলের জানটা কবাজ, আমি মুসা আলাইহিস সালামের জান কবাজ করতে, এবার আর কোনো বাধা মেনা মানবো না। আল্লাহ কয় তোমার যাওয়া লাগবে না, আমি দেখতেছি। সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে বলেন না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, দাদা জিন্দা, নাতি নাই। সন্তানের লাশ বহনকারী বাবাই জানে সন্তানের লাশ কত ভারী।
এরে মুসলমান, বাবার লাশটা কতবারই ওই সন্তান জানে গো। ওই ছেলেরে জিগাইবেন, ছেলে বলবে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে বাবার লাশটার উপরে এত ভারী বস্তু কোনোদিন আমি কাঁধে নিই নাই। দাদারে জিগাইবেন, দাদাও একই কথা বলবে, আমি নাতির লাশটা কাঁধে নিয়ে। ও দুনিয়ার মুসলমান শোনো, তিনটা বিপদ মানুষের জীবনের, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নাম্বার 1 হলো মানুষের মরণ। খেয়াল করবেন এদিকে, অন্যদিকে। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে বন্ধুরে। মরণের কথা বলতে যা আমি বলে যাই, শোনো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখছেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, এর মরণের সময় মুসলমান, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায় রে। মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ওরে মুসলমান, শুনে নাও, শুনে নাও। এর আজরাইল কখন যেন চলে আসবে, কখন যেন দুনিয়া থেকে ধরা পড়ে যায়। এই আমার আপনার একমাত্র ঠিকানা হলো কবর। ও মুসলমান, 1 নাম্বার বিপদই হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ এই একটার পর একটা বিপদ যখন দিবা, সমস্ত বিপদ থেকে আল্লাহ তুমি তরায় নিও রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহ আমাদেরকে তুমি নাজাত দিয়ে দিও। জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা শোনো নাও, 1 নাম্বার বলতেছিলাম মরণ গো। এখনো 4 জন নবী দুনিয়ার মধ্যে জীবিত আছে। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি পাহাড়ের দায়িত্বে আছে। জোরে বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড় দেখাশোনার দায়িত্ব একজন নবীকে দিছে। সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। একজন নবী একবার ইন্তেকাল করছে, আবার জিন্দা হয়েছে। এই জিন্দা অবস্থা এখনো জান্নাতের মধ্যে আছে। তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আখেরি জামানার নবীর উম্মত হইয়া এই পৃথিবীর মধ্যে আগমন করবে, আপনাদের জানা আসেনি? নামটা কি? বালা করে বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। বালা করে কইতে মনে হচ্ছে মার পেটের ভাই। কয় ঈসা কত দিনের বা? বালা করে কইতে হবে সম্মানের সঙ্গে, তাজিমের সঙ্গে। যেটা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই 4 জন নবী দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে গো। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, তওবার দরজা খোলা। এই মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম জিন্দা হওয়ার পর, ইদ্রিস আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, জিবরিল আমিন আবার দোয়া করলেন, আবার আল্লাহর দরবারে উনি ভালো জিন্দা হয়ে গেলেন। এবার আজরাইল জিগায়, আজরাইল নিজে জিগায়। কারে জিগায়? আজরাইল জিগায়, আজরাইল জিগায়, ও আজরাইল তুমি আমার রূহটা কেমনে নিয়েছো আগে বলো। আজরাইলকে জিগাইতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিগায়, আপনি আমার রূহটা কেমনে নিছেন? বলে পৃথিবীর মধ্যে যতগুলো আপনার আগে মৃত্যুবরণ করাইছি
সবার রুহটা অনেক কষ্ট দিয়ে অনেক কেড়ে নিয়েছি, আপনারটাই সবচেয়ে আসানে নিয়েছি। যেমন একটা আটা গোলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যদি টান দেওয়া হয় অনাসে বাইর হয়ে যায়, আটাই টের পায় না, খামিরে টের পায় না। আপনাকে এত আসানে এত সহজে মৃত্যু দিয়েছি, এত কষ্ট দিন একটু কষ্ট দিন নাই। ও মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমার মন বলে একটা গরু জবাই না করে রে, তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চামড়া টেনে ছিঁড়ে লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে বেশি যন্ত্রণা রে আজরাইল তুমি আমারে দিছো। আজরাইল কয়, হুজুর, মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় তেমনি আপনার রূহটা আমি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, তুমি কি শুনাইলা? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যাদের মরণের সময় যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পরাইলাম, দাফন পরাইলাম। এই এলাকার যত মুরব্বি کرام আছে, আল্লাহ নজরপুরের গোরস্থানে কত মানুষের চির বিদায় করে দিছে। কোন দিন যেন তোমার আমার কাপড়ের কাপড় এসে যাবে রে, কোন বাসের জোরে থেকে বাসগুলো কাটা হবে, কোন দোকানে আতর পানি অপেক্ষা করে রে, কোন দোকানে যেন কাপড়ের কাপড় অপেক্ষা করে। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের মরণটারে সহজ করে দিও। আল্লাহ, আমাদের মৃত্যুটারে সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানায় আঁকড়ে ধরে খাস তওবা করে বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, যখন দুটি চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুযোগ, কত বড় একটা সুযোগ দেখেন। এত গুনাহ করেছেন, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কাছে, আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী। কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। এই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে খাস তওবা বলে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও। মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ, এই আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই নজরপুরের মানুষ আমি মনে করি ভাগ্যবান, একটা সুযোগ হয়েছে, বাড়ি থেকে যখন রওনা দিছেন সগীরা গুনাহগুলো মাফ। আবার যখন এখানে বসে গেছেন নিয়ত করে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, যখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দিবেন, আমার আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। এই জন্য শুরুতেই আমরা সবাই তওবা করি। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইমে? দুই টাইমে মানুষের মৃত্যু হয়। কয় টাইম? জোরে বলতে হবে, কয় টাইম? দুই টাইম। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হবে দিনে, না হয় রাত্রে। এখন যেহেতু দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই, আমাদের বাকি সময়টুক পার করতে পারবো কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা তওবা করে নিই।
আমার সঙ্গে সবাই জীবনে যত গুনাহ করেছেন বেশি বেশি করে গুনাহ যারা করেছেন কম করেছেন সবাই একটু খাস তওবা করে নেবেন। কারণ আমার আপনার জীবনে বুড়া হয়ে মরব কেউ গ্যারান্টি দিতে পারি না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা বেঁচে আছে, সন্তান নাই। দেখা যায় দাদা জিন্দা আছে, নাতি নাই। কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারি। আর এই রোগের কোনো ওষুধও আসেনি। আজকে আমরা যে বাসায় নিয়ে গেলেন অনেক সুন্দর, এই ক্যা কোম্পানির মালিক শুনলাম, অত্যন্ত সুন্দর বাড়িটা করেছে, এত সুন্দর। অনেক মানুষের দেখতে প্রাণ জুড়ায় যাচ্ছে, চোখ জুড়ায় যাচ্ছে। কিন্তু এক সময় এই দুনিয়ার মায়া ছেড়ে একটা 3.5 হাত মাটির গর্ত, এই হলো আমার আপনার ঠিকানা। সব এরকম প্রাণ জুড়ানো, মন জুড়ানো। এইরকম আমল করলেও ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জন্য প্রাণ জুড়ানো একটা জান্নাত দিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য আমি আগেই শুরুতে আপনাদের তওবা করাইনি। যদি আমরা এসেছি, আমরা সবাই একটু তওবা করি। যত গুনাহ করেছি গুনার কথা মনে করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। হে আল্লাহ, আমাদের এই মাহফিলের খাতিরে আমাদের তওবাকে কবুল কর। জোরে বলুন আমিন। আল্লাহ তওবাকারীকে এখন যদি আপনার মৃত্যুবরণ হয়, এই যে তওবা করেছেন যদি খাস তওবা হয়ে যায়, আপনার জন্য নাজাত বয়ে আনবে আমার আল্লাহ তাআলা, জান্নাত দিবে। জোরে বলেন মারহাবা। এই জন্য বেশি বেশি চোখের পানি ফেলবেন, বেশি বেশি তওবা করবেন। যখনই সময় পাবেন তওবা করবেন। তওবাকারীকে ভালোবাসে কে? রে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। যারা অন্যায় করেছেন সবাই বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। ওই আমি নফসের রক্ষা এসে পড়িয়া, কত গুনাহ করছি গো মওলা ভবেতে আসিয়া। আরে কোন দিন জানি ডাকাশিবে, আমার কোন দিন যদি ডাকাশিবে, যাব সবই সারিয়া। বল কোন দিন জানি ডাকাশিবে, যাব সবই সারিয়া। আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি। এ দুনিয়ার মুসলমান